আমরা দেখেছি প্রয়াত নান্নু হোসেন এবং আরাবুল ইসলাম যখন রাজনীতি করতো তখন ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, কিন্তু কোনো প্রাণ যায়নি বা বারবার প্রধান উপপ্রধান মার খায়নি। কিন্তু আমরা গতকালকে দেখলাম একজন উপপ্রধানকে বেধড়ক মারধর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে। কয়েক 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 মাস আগে রেজ্জাক খাঁকে খুন হতে হয়েছে, আবারও অনেকজন হুমকি পাচ্ছে। তো এটা নিয়ে কি বিবৃতি দেবেন? কুইজ কন্টেস্ট হয় জানেন, কুইজ কন্টেস্ট প্রাইজ দেয়, যে একটা প্রশ্ন করবে উত্তর দিতে পারলে প্রাইজ দেবে। যদি ভাঙড় ক্যানিং এ যদি কুইজ কন্টেস্ট কোনো প্রতিযোগিতা হয়, যদি বলা হয় ভাঙড় ক্যানিং এর 1 নম্বর খুনিকে, বাচ্চা ছেলেরা হাত তুলে বলে শওকত ছাড়া আবার কে। যদি বলা হয় ভাঙড় ক্যানিং এর 1 নম্বর তোলাবাজকে, বলবে শওকত ছাড়া আবার কে। যদি বলা হয় ভাঙড় ক্যানিং এর ওই কি বলে অত্যাচারিত নেতাকে, বলে শওকত ছাড়া আবার কে। কথা বুঝতেছেন না? তো এখানে এখানে ওই নান্নু আর আরাবুল এসব লিখে আমার কোনো লাভ হবে না। নান্নু আরাবুল সম্পর্কে আমি যতটা জানি, মানে এরা যদি 1% হয়, ও হচ্ছে 100%। যে কথাগুলো বলছি কিন্তু আমি কিন্তু ভাঙড় ক্যানিং এর মানুষ কথা নিয়ে বলছি, তাদের কথা অনুযায়ী আমি বলছি। আর শওকতকে আগেও বলেছি, এখনো বলছি, ও মুসলমান তো আগে ওই পরিচয়টাকে আগে দিতে বলুন, ওই সার্টিফিকেটটা দিতে বলুন। শওকত যে কাজ করেছে শরীয়ত অনুযায়ী, হাদিস কোরআন অনুযায়ী, মুসলমানদের খাতা থেকে নাম চলে গেছে। আপনি বলছেন ও মুসলমান কি না, তিনি বলছেন, দাবি করছেন আর 2 ক্লাস পড়লে কিন্তু মাওলানা কমপ্লিট করতেন। কি বলবেন? ওইসব লোককে আমার পাশে সামনে ফেলে দেবেন। ও কত বড় 2 ক্লাস পড়লে টাইটেল পাস হতো, মাওলানা হতো। তার প্রমাণ হয়ে গেছে তো ওই দুর্গা পুজোর সময় প্রমাণ হয়ে গেছে কত বড় মুসলমান। ওকে দেখছেন দাঁড়িয়ে আছে, আর একটা মেয়ে এইরকম করে পুজো করছে, দেখেন না? আর ও আবার সত্যিকার ঠাকুর সেজেছে। এই তো পানি নেই কুল্লি করালি বলছে, কত বড় বদমাইশ, কত বড় মিথ্যাবাদ। বলছে আমি যদি তিলকলি কেউ দেখাতে পারে, আমি রাইলিন ছেড়ে দেবো, ভর্তি হয়ে আছে। আমি যদি ফেটে কাটি, আমি যদি প্রদীপ জ্বালাই, প্রমাণ করতে রাইলিন ছেড়ে দেবো। আপনাদের দেখান না কেন? আপনারা আসলে দেখালো কি হবে? কুকুরের ন্যাজ ব্যাকা, যতই তেল টানেন, যতই তেল দিয়ে টানেন, কি হবে বলেন? ছেড়ে দিলে হ্যাঁ সেইভাবে হয়ে যাবে না? কিন্তু আমি তহা সিদ্দিকী ফুরফুরা শরীফ মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলার আওলাদের আওলাদ, আমি আপনাদের আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার 2টো কুকুর আমার কাছে ধরে নিয়ে আসেন। সবাই বলে নাকি ন্যাস তেল মারলে বেঁকে যায়, তা তহা সিদ্দিকী আপনাদের সামনে কুকুরের ন্যাচকে সিধে করতে হয় কিভাবে করে দেখিয়ে দেবে। এটা দেখে নেবেন, একটু অপেক্ষা করুন। আর না